আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে দুই বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনার 2 পয়সার দাম দেয় না। তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। আওয়াজ দিতে হবে, আরো জোরে বলেন। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনের বাঁচার কোনো, একটু জোরে বলেন না রে ভাই। কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন, সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান। মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে? বলেন না ভাইয়া, বন্ধ হবে? তাহলে আপনারা আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। সব প্রসেসিং বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরব, নাহনু আকরব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। আমি আমার যুবক ভাইদের কাছে আবদার করে একটা কথা বলে আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। ঘাটে ঘাট মিললে তো তালা খুলে, আর না হয় সারাদিন খুললেও তালা দিতে তিনি প্রস্তুত, আমরা নিতে রাজি না। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে, তিনি আমাদের শাহী রগের চাইতেও তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। কথা বলেন আরে ভাই। তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে, যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ। ইসলামকে যত বুঝার চেষ্টা করবেন, কঠিন বলতে কিচ্ছুই নাই। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, কথা বলেন না রে ভাই। সাইন থিটা কস থিটা কসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন, ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? আল্লাহ। গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না। বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। যুবকরা তো আওয়াজ দেন রে ভাই। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে, এখন চোখ বন্ধ করে চালায়। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে।
প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাস নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। এবার আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আল্লাহ আমাদের, শুনি নাই, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে দূরে। আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রাসূলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন, আল্লাহর রহমতের। ওলিয়া উলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গৌসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। সুবহানাল্লাহ করে যায় কইেন না না, আর একটু আস্তে করে এখন। আপনারা সুবহানাল্লাহ কইলে শয়তানের কষ্ট পাইবো, তো তারা কষ্ট দিয়ে লাভ কিতা। আর একটু আস্তে করে এখন সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আরো জোরে 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 হয় নাই, গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না, রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো শেখায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস, যুবকরা বাজ দেন না রে ভাই। ঠিক আছে ভাই, আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাংচার করছো, যাস পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ শেষ পর্যন্ত বলেন, জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার? আর আসার কোন সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে, কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে। আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক দাবে গিয়ে জীবনের চাওয়াকেও হার মানাই দেয় ঈমান রক্ষার জন্য, গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে বলেন 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 ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে। যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। তো দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি ঈমান, জীবনের চাইতে দামি ঈমান। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক, যদি আপনা মানুষও এই জায়গায় বেয়াদবি করে, আপনি বলবেন জোরে কোন না, আরো জোরে, কয় তালাক? যদি বলে যে আমার ডাইরেক্ট 3 তালাক দিলা বন্ধু, কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট জানা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো না। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। রব্বুল আলামিন যখন শান্তি দেয়,
মাছের পেটও আরামে ঘুম। আর যখন উনি শান্তি দেয় না, আপনার ঘরের রুমের ভিতরে বউ লইয়া শুইল। এবার বলেন শান্তি দাতাকে। এবার আপনার সবাই বললাম আল্লাহ গো, তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি আনা কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে কিন্তু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, ডান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। এবার বলেন ফেঁস লাগাইছে আল্লাহ, নবীয়ে, কোরআনে, ইসলামে? ফেঁস লাগাইছে কারা? ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন দোষ কাদের? আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহর নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ইমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ? আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান, পচে যাবে। আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন, কোনো কিপটামি চলবে? এবার এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের কাছে, বলেন আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে, যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে, যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে, কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, আমি শুনি না, আরো জোরে বলেন, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। আলাইকে এক বিধর্মী সারা দিনভর গালি দিত, সারাদিন বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো, ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে, যারা এই সব সময় গালি দেয়, উনি উনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন। এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না। হাই গাইস, দেখেন আমরা এখন দান করতেছি। যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে, কয় দিস না, ধরে রাখ। দান সওয়াব বলেন না ভাইয়া, দান সওয়াব আমরা বেশিরভাগ করি, কামাই, কিন্তু রাখতে জানি না।
সব নষ্ট করে এলাই নিজেদের ভুলের কারণে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সবসময় গাইলাই, উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বাইজিদ বুস্তামি বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তরিকাত যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন। বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে পারে না। যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে অনেক সময় ঠেকাই ফেললে চাচারও বাপ ডাকা লাগে নিচে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বাইজিদ সত্য, ওই বাইজিদের যে কালিমা পড়ে কালিমা সত্য, ওই বাইজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য, বাইজিদের কোরআন সত্য, বাইজিদের ইসলাম সত্য, বাইজিদ যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়? কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, গোপন হয়ে চলে। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? সুবহানাল্লাহ। আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। এরা হচ্ছে রবের বান্দা। এই কোয়ালিটি আমাদের ভিতরে নাই, কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন আছে। আপনাদের যদি কষ্ট না হয় একটা প্রশ্ন করে একটু উত্তর দিন। প্রত্যেকজনের ঘরে মেম্বার আসেনি? প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি? সেই অনুযায়ী মাসে বাজার হয়নি? কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমি আপনাদের মুখ থেকে সত্যটা শুনে সুবহানাল্লাহ শুনতে চাই। আমি শুনি নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে 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 চলে। এবার বলেন রিজিকের মালিক আল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন রিজিকের মালিক আল্লাহ। খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কি তা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময়, দোস্ত তোরা একটু বহ, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি, মোবাইলটা বন্ধ কইরা এই 7 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইব আর আয়ে বলে না আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। আমি আমার যুব সমাজ বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহওয়ালা অনেকদেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন,
সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টুর, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করবো, নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাদ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন, অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। মনে রাখবেন, নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে একদিন আমি কোটিপতি হব হব হব, আপনি কোটিপতি না হইলেও লাখপতি হইবেন। সেদিন আমাদের টিচার আমাদেরকে বলতেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন, গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো, গোল্ডেন এ প্লাস না পাইলো অন্তত এ গ্রেড হইলো তো। যুবকরা একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি যদি টার্গেট করেন 10 তলায় যাবেন, না পারলে অন্তত 7 তলা হইলে যাবেন তো। আর আপনার টার্গেট থাকে যদি 2 তলা, বুঝতে পারছি? বর্ষাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়, পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছো, কিংবা আপনারা জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় এসে এখন আছে। বলেন না আছে? আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে? সবাই বলেন না, আপনাদের একজন আল্লাহ আছে? আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আমরা নি কেমনে জানেন নি? অন্য থেকে কাইরা। আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ ওইটা আমার পছন্দ হয়েছে। তো তুই তো পছন্দ হয়েছে আমারে কইতি, আমি দিতাম অন্যটার হাত মার লিখেন, তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে তার পকেট সব সময় থাকবে সিরা। মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। বুঝাইতে পারছি? জোরে বলেন না, বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে রহমত নেওয়ার তৌফিক দান করুক। বলেন আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার উপযুক্ততা অর্জন করার তৌফিক দান করুন। উনি নামাজ পড়ছেন আল্লাহর, বউ তো অপেক্ষা করছে বাজার আনবে বাজার আনবে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে খাইছেন আজকে তো বউ তো আমারে বক্যা শেষ করে লাইব, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ের দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের। উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউ বললেন কেমন মালিকের চাকরি করেন, আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে। উনি কয় মালিক কই, চাকরি কই? কিছুই তো করি না, আমি আনা জানি কার চাকরি করি, আমি আনা জানি কার চাকরি করি। বউ গো কি হয়েছে একটু বলো তো। আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে। সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। 1 দিনের বাজার নয়, 1 সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার। আবুল হাসান বলে আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যে মালিকের 1000 নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে ছোট। বলেন না ভাই, পেটটা তার চাইতে ছোট। ফিফড়া কদ্দুর? ফিফড়া আচ্ছা, ফিফড়া যদি দূর হয় তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন এখানে কি ফিফড়ার বাড়ি নাই? তা আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাইরে ছিল কেন আনতে? আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায় এসে ঢুকবো কেমনে? ফেস লাগছে না একটা? কথা কয় না রে ভাই। আপনি যেখানে বসছেন এখানে পিঁপড়ার বাড়ি থাকতে, আচ্ছা ভূমিকম্প হইলে আমরা আগে কেউ বলতে পারি, কিন্তু পিঁপড়া বলতে পারে। যুবকের এত আস্তে আওয়াজ আমার শুনতে অবাক লাগতেছে আসলে।
পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা আছে সেটা আছেই আছে, যেটা আছে ওটাকে একটু গুরুত্ব দিয়ে আমি চেষ্টা করছি আমার খেদমত নিবেদন করার জন্য। আপনারা একটু চেষ্টা করেন বুঝার জন্য। নিজের ভালো সবার বুঝার দরকার আছে না নাই? আপনারা কি লস চান না লাভ চান? বেইজ্জত চান না ইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? তাহলে আপনাদের জন্য এইগুলো একটু বুঝার দরকার। যারা রহমত থেকে দূরে বাবা প্লিজ, তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়। আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়ে দেয়। যারা রহমত থেকে দূরে তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না, আর যারা রহমতের কাছে তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। আর একটু জোরে জোরে বলেন। এগুলো ঝগড়া করার বিষয় নয়, তর্কের বিষয় নয়, এগুলো বুঝার বিষয়। আপনার আমার সামনে যদি পিস্তল থাকে, জান বাঁচানো ফরজ বলে আগে সেটাই বাঁচায়। ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে। আর একটু জোরে জোরে জোরে, যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হোসেন বলেন, যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম, মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদে আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না। 10 জন থেকে পরামর্শ করতে হয়। আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হোসেন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হোসেন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। তর্কের বিষয় নাই, মেনে নেওয়ার বুঝার বিষয়। আর একটু জোরে বলেন। সেজন্য ক্লাস 9-এ যাওয়ার পরে সায়েন্সের সাবজেক্ট পড়ার পরে 2 ভাবে পড়া হয়, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যুবকরা কি আছে? অটো ফাস্ট থাকলে চুপ করে থাকেন। হ্যাঁ, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে কোনটা বেশি মনে থাকে? আমি বলবো না, আপনারা বলেন কোনটা বেশি মনে থাকে? থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা বেশি মনে থাকে। আর সিনেঙ্গা বাজা তো হাতে কলমে শিখে, হাতে কলমে শিখালে বই আছে রাস্তায় অনেক। 30 দিনে রান্না শিখুন। আপনার ঘরে যে রান্না করে ওনারা যাই জিজ্ঞেস করেন তো কোন বই পড়ে রান্না করছে? দাদির থেকে, নানির থেকে, মামির থেকে, মার থেকে, দেখা 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 এমন রাঁধুনি হইছে, রেস্টুরেন্টের সেই প্রোফাইল আছে আছে আছে। এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, হাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল্লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল সেভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি নবীর উম্মতের আওয়াজটা একটু বড় করে শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের কাছে, আল্লাহ আমাদের কাছে। আমরা আল্লাহর থেকে একটু দূরে না অনেক দূরে? আমি তো অনেক দূরে। আপনারটা আপনি বলেন, আমরা কি একটু দূরে না অনেক দূরে? তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? জোরে বলেন, তাই আমাদের ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়
বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, একটু জোরে বলেন, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে, 24 ঘন্টায় 24,000 গুনাহ। এবার শয়তানরে জিজ্ঞেস করেন, কি রে, আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে, তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কই তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দি নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাগুলো সবার জানার বোঝার দরকার আছে। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন আর কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝে যখন ওষুধ দিবেন, ঠিক আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে, আর একটু জোরে বলেন আছে, নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে, সেজন্য শয়তানে যা মন চায় তা করে। এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে, তালাক দে, 3 তালাক দে। বাচ্চা 4টা আছে, তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় কিতা করছি, কিতা করছি, কিতা করছি, বুঝতাম পারছি। আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? জোরে 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 রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? আওয়াজ ছোট হলে হবে না। সুদ খাওয়াইছে কে? ঘুষ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? বলেন বলেন, শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটারে। এবার উনি বললে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানের ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি নি? কয় না। জিজ্ঞেস করেন তারে, তারে কি আমি বানাইছি? কয় না। তা তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই, হে আমার কথা কি লাগা শুনলো, আগে এই লাগা তারে ফিটেন। জোরে বলেন না রে ভাই। শয়তান বলে তা আমি তো তারে বানাই নাই, বানাইছে আল্লাহ। সে আল্লাহর কথাই না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারে সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা, শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো, করমু, করমু, ফারমু, ফারমু, ফারমু। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম, ফইরাম, ফইরাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে না। দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা মাইরা আল্লাহর বলি হইছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাই? ডেক্সি আছে মানে গরু গোশত আছে মানে ডাইলা দিলে রান্না হয় না, সিস্টেম আছে, সিস্টেম। ওই সিস্টেম নামই হচ্ছে তরিকত। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো না? আমরা আল্লাহর রহমতের থেকে অনেক দূরে। কিছু কিছু বান্দা আল্লাহর রহমতের অনেক কাছে, অনেক কাছে। এবার আপনাদের সম্মুখে আমি একটা আয়াত নিবেদন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মানুষ পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? শয়তানরে চিনলে না দেখলে না টুসি মাইরা ছুটবেন।
ওরা তো দেখেন না, ধরে না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন শয়তান কি বাহিরে না ভিতরে? আর একটু জোরে কোন। এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তানরে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি আছে না নাই? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার। শয়তান কি? সে আলো সইতে পারে না। একটু সবাই বলেন, সে আলো সইতে পারে না। ওই যে পেঁচা আছে আমাদের চিটাঙ্গের ভাষায় পেঁচা বলে, আপনারা কি বলেন জানি না, পেঁচাই বলেন। সে এটাই হেঁসা, এটাই সারাদিন বাইর হয় না। রাতে মামা রাতের বেলা কাজ কি? ওই দিনের আলো সইতে। বলেন দিনের আলো সইতে পারি না, আমার কাছে রাতে, আমি আলো সইতে পারি না। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। प्यार से कहो और जोर से कहो, सब मिलकर कहो सुभान अल्लाह। সে অন্ধকার লাইট নূর সইতে পারে না। এবার আমি বলবো, আপনারা শুধু অন্ধকার না নূর আপনারাই বলবেন। কোরআন নূর, নামাজ নূর, জিকির নূর, রুকু নূর, সিজদা নূর, কোরআন তেলাওয়াত নূর, জিকির আজকার নূর, দরুদ শরীফ নূর, আল্লাহর ভয় নূর, নবীর প্রেম নূর। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার ফেটের কামড়ানো শুরু হয়ে যাবে, সে বেচারা আর থাকতে পারবে না। এবার বলেন আল্লাহর রহমত কি? বলেন না আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? এবার টোটাল অঙ্কটা বুঝেন। আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে তাকে তো বের করার দরকার। বলেন না, তাকে বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে বলেন। আজান দেয় না? আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না শুনলে না বলেন। আজানের আগেও চিল্লাই না? যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুরের চিল্লানো। বলেন বলেন, এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্টু জিন আজান শুনলে পালিয়ে যায়। খারাপ জিন আজান শুনলে পালিয়ে যায়। ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে কিন্তু কুত্তার চোখে আছে। আমরা এডুকেটেড পারসন, ভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র দেখি কুত্তায় দেখে। কুত্তায় বলে না, কুত্তায় কুত্তায়। আপনি আমাকে কাকে ইশারা করতে বুঝতেছেন? আমাকে কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমি সুবহানাল্লাহ আবার শুনি নাই। আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর 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 নূর। যারা আমরা সাধারণ পাবলিক তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এবার আসেন, আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন শয়তান থাকতে পারবে না। যখন আপনার এখানে রহমত আসবে শয়তান থাকতে পারবে না। এবার আসেন আল্লাহ কি বলে দেখেন। সূরা 16 নম্বর সূরা, মনে রাখতে হবে ভাইয়া, সূরা নাম্বার 16। সবাই যদি একটু কষ্ট না হয় বলেন, সূরা নাম্বার 16। সূরার নাম হচ্ছে সূরা নাহাল। সূরা নাহাল, আয়াত নম্বর হচ্ছে 99। আয়াত নম্বর কত? 99। তো আপনারা এতটুকু মনে রাখেন, 16 আর 99। 16
একদম মাথায় এবং মনে বসায় ফেলতে হবে। 16 সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি শুনি না, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ, একটু আগে বললাম না যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে, আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে। কয়টা গুণ ভাইয়া, কয়টা গুণ? আমি রবের উপর, ঈমানের উপর সবসময় অটল, এবং আমি রবের উপর ভরসা করে, চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। এবার বুঝতে পারছেন কেন আমরা অমানুষ, আল্লাহর ওলিরা কেন মানুষ? চলেন আজকে একটা অঙ্ক ক্লিয়ার করি, যদি আপনারা অনুমতি দেন। আমি আর 5-10 মিনিট আপনাদেরকে বিরক্ত করবো, এরপর চলে যাব। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি চলে গেলে আপনারা খুশি হয়ে যাবেন। পিছনের ভাইরা 5 মিনিট পরে চলে যাব। মানুষ জান্নাতে যাবে, কে যাবে? মানুষ জান্নাতে কে যাবে? অমানুষ কখনো, এটা একদম লিখে রাখেন, প্রত্যেকটা দলে এই কথাই বলবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদের কাছে কিছু খেদমত নিবেদন করব, আপনারা একটু শিক্ষিত মানুষ, বুঝে বুঝে আমাকে একটা উত্তর দিবেন। যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে তারা কি মানুষ না অমানুষ? ভাইয়া জোরে বলেন না। আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, মানুষ না অমানুষ? আমি সবার মুখে শুনতে চাই। যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, 1 নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়া যে পরকিয়া করে, বউরে বাদ দিয়া যে পরকিয়া করে, আরো জোরে বলেন না, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকটু জোরে বলেন, কি মানুষ না মানুষ? চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই তো, আপনাকে আমার কথা বুঝতেছেন? বুঝলে কোন এই গুণ থাকলে কি মানুষ না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা এখন আমরা কি মানুষ না মানুষ? এবার একটু জোরে জোরে বলেন আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদ অভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি, যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিচ্ছেন, এই লাগে আমরাকে দিয়ে শুরু করি। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? তো যার ভিতরে এগুলো আছে, এগুলো কি মানুষ না মানুষ? তাহলে বক্তারা দিতে গুণ থাকলে এগুলো অমানুষ, ঠিক না? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস উকিলের ভিতর আছে না নাই? আছে। ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, হুজুরদের ভিতরে আছে, নেতাদের ভিতরে আছে, বড়দের ভিতরে আছে, ছোটদের ভিতরে আছে, বাপ চাচার ভিতরে, নানা কাকার ভিতরে, আর একটু জোরে কন্যা আছে না নাই? বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি বলি না, আপনাদের যেটা মন চায় সেটা বলেন। একবার কই আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানির ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, আপনারা বুঝে বুঝে বলেন, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরানির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। এই পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইল আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাই আলা সালা ডাকলেও যাই না, আর ওনারা রহমতের এমন কাছে, রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে, আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া,
তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমনভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে। আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতে কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। ওনারা হচ্ছে রহমতের কাছে, আমরা জোর করে লইয়া লাই, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। দিল আপনার আমার বড়, বলে যে কিভাবে বুঝলা? ওই আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরা খাওয়াইছে, শ্রদ্ধার সাথে বলি আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারেন, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে। আপনরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি না যে দুশমনকে খাওয়ায়। সুবহানাল্লাহ একটু জোরে কর না। এনিবডি ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি সার্টিফিকেটের দরকার? যদি কষ্ট না হয় আওয়াজ দেন। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার? শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। বলেন কি বানাই ফেলছে? এখন এটাকে গোসা মাজা কি করতে হবে? ওই গোসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ এটা বড় লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সবাই বলেন। সবটা লেখে কে? কোন কান্দে? একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন, কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কান্দের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? জোরে বলেন, আরো জোরে। শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব জওয়ান। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য 1000 বার খোঁটা দেওয়াইছে তারে। করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আরো জোরে বলেন না। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কাঁধ, পিঠ, হাঁটু নাকি মন? আরো জোরে বলেন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিছে। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। সুবহানাল্লাহ।
তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো, শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, আচ্ছা এতটুকু বোঝেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে, সেজন্য আচ্ছা আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে বাটপারি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে জাগাও খায়, নামাজও পড়ে বউয়ের উপর অত্যাচার করে, নামাজও পড়ে বনে জাগা মাইরা খাইয়া আল্লাইছে। তা নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইব। আরে দিলের নামাজি, নামাজে যখন নামাজে দাঁড়ায় মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় নাই। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলেন, বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে। জোরে বলেন না রে ভাই। যেখানে শয়তানের হামলা সেখানে আমাদের কাজটা করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় করে হবে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনার ভিতরে নূর দান করুক। এবার শেষবারের মতো আমার যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা একটু বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের চাইতে দামি কোনো কিতাব, কোরআনের চাইতে ভারী কোনো কিতাব, লাউ আনজালনা হাযাল কোরআন বলেছেন আল্লাহ, যে কোরআনের বার পাহাড়ও নিতে পারবে না। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? বলেন বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ তাআলা নবীর সিনার কথা বলেছেন। সিনা সাক হয়েছে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা, মুসলমানের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মাথা মানুষের কাছে, সাধারণ সব মানুষের কাছে দামি জায়গার নাম মুসলমানের কাছে সব দামি জায়গার নাম। সেজন্য জিকির করতে হয় সিনাই 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 সিনাই। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা যদি নূর চলে আসে, আপনার কাজ একটু আনা ধরে রাখা, এটাকে বাড়াই দিবেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? এখানে অনেকে আছে না, ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলেও উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম সিনায়। আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবার হয় নাই? মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, কিল্লেগা শুনি নাই। তা আপনি এনা কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা কেডা? এটাই হচ্ছে রহমতে ইলাহি। আর একটু জোরে বলেন না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিতগুলা গুনাহ করার সময়। যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ। হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝ দিই, শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা আমরা হইলাম, সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাই পরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমি কি বুঝাতে পারছি? আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ, লালন পালন ধারণ করে
চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা কোরআনের নির্দেশ, ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ না। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গা 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, গসা মাজা করে আপনার দেখা দরকার, দোকানদারে দেখবে না। দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজেই যাচাই বাছাই করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।